লাইরি এমডি হলে তোমার তাতে আপত্তি কেন আদিদেব? এটা কি বাড়ির ড্রয়িং রুম পেয়েছো তোমরা? সবাই মিলে একসাথে এসে যা খুশি তাই বলবে? বাবা তুমি এত কথা কেন বলছো আমি তো বুঝতে পারছি না। বোর্ডের এত একটা ইম্পর্টেন্ট মিটিং চলছে, সেখানে ওদেরকে অ্যালাউ করছো কেন? জাস্ট বের করে দাও। এই এক সেকেন্ড অ্যালাউ মানে বুঝলাম না, কে কাকে অ্যালাউ করছে? অ্যালাউ তো আমরা করছি বলে এখানে মিটিংটা হচ্ছে, মানে আমরা লাহিড়ী বাড়ি মেম্বাররা অ্যালাউ করছি বলে মিটিংটা হচ্ছে। দাদা তুই ভুলে যাস না, এই মেরিনেস্ট কিন্তু লাহিড়ী বাড়ির একটা অংশ। লাহিড়ী বাড়ির প্রত্যেকটা মেম্বার এই মেরিনেস্টের প্রতিনিধি। আদি চাচাচ্ছেন কেন আপনি? কি হয়েছে বলুন? আমি কি ভুল কিছু বললাম? আপনি বোধহয় ভুলে যাচ্ছেন, এই মেরিনেস্টটা আমাদের প্রত্যেকের, মানে লাহিড়ী পরিবারের প্রত্যেকের। আর তাছাড়া আরো 4 জন স্টেক হোল্ডার আছে, সেই 4 জনের মধ্যে একজনও কিন্তু আপনার বিরুদ্ধে ভোটে দাঁড়ায়নি। সেটাই তো আমাদেরকে ভাবাচ্ছে। ওনার এমডিশিপ নিয়ে তো আমাদের কোন রকম কোনো আপত্তি নেই, কিন্তু ওনার পরিবারের লোকজন যেভাবে ওনার ডেড এগেন্স্টে যাচ্ছে দেখছি, সেটাই স্ট্রেঞ্জ। আপনারা প্লিজ প্লিজ আপনাদের রিকোয়েস্ট করছি, আপনারা একটু ভাবুন, ভেবে আপনাদের মূল্যবান ভোটটুকু দিন। কারণ আমাদের লাহিড়ী বাড়িতে এমন একজন যোগ্য এবং দক্ষ মানুষ আছে যে এই মেরিনেস্টের হাল ডক্টর লাহিড়ীর থেকেও ভালোভাবে ধরতে পারবে। কার কথা বলছেন? তোমরা এখানে বিজয়ের জন্য এসেছো কি? বিজয় আমার থেকেও যোগ্য? বিজয় আমার বিরুদ্ধে ভোটেও দাঁড়াবে? আদিদেব তুমি নিজে কি এমডির চেয়ারের জন্য কন্টেস্ট করছো? মানে বাবা ছেলে মুখোমুখি? না না না, আপনারা ভুল করছেন। আমি না, আমি এবং ডক্টর অনিরুদ্ধ লাহিড়ী আমাদের দুজনের থেকে এমন একজন কেউ আছে যে মেরিনেস্টের হাল ধরলে মেরিনেস্টকে আর পেছনে ফিরে তাকাতে হবে না। আদি কে? কার কথা বলছিস তোরা? বাহ বিজয় বাহ, তোমার মনের সুপ্ত ইচ্ছাটা পূরণ করতে চক্ষু লজ্জার মাথা খেয়ে আমার প্রতিপক্ষ হিসেবে দাঁড়াতে চলে এলে।